কিছু কিছু রিকশায় ওঠা কখনোই উচিত নয়। কিছু কিছু রিকশা আছে আমরা যাতায়াত করি, এই রিকশাগুলোতে আমরা উঠি, এই রিকশাগুলোতে ওঠা যাবে না। এই রিকশাগুলো কোন রিকশা? এই রিকশাগুলো কয় চাকার রিকশা হয়? এই রিকশাগুলো দেখতে কেমন? এই রিকশার চালকটা কে? তিনি বা কে? এই রিকশা ওঠা যাবে না, কোন রিকশা সেটা? এই রিকশাগুলো নিয়ে কথা বলবো। অনেকেই আমরা গ্রাম থেকে শহরে যাই। এই শহরে যাওয়ার পরে আমরা সাধারণত গ্রাম থেকে যখন শহরে যাই তখন কিন্তু গণপরিবহনে যাই, বড় বড় বাসে যাই, অথবা অন্য কোনো ভাবে আমরা শহরে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পরে শহরের থেকে যেখানে আপনাকে যেখানে আপনি নামবেন, গণপরিবহন থেকে যেখানে নামবেন সেখান থেকে হয়তো আপনাকে অন্য কোনো বাহনে, রিকশায় অথবা অন্য কোনো বাহনে আপনাকে যেতে হবে আপনার গন্তব্যে, অথবা আপনি যে জায়গায় বসবাস করেন সেখানে যাবেন। আপনি একাই। তখন যে রিকশায় উঠবেন সেই রিকশার কথা বলছি, এই রিকশাটায় উঠবেন না। কোন রিকশায়? আপনি যেখানে নামলেন, নামার পরে দেখবেন যে ওখানে কয়েকটা রিকশা দাঁড়ানো আছে, ৩টা ৪টা বা ৫টা ৭টা রিকশা দাঁড়ানো আছে। কিছু কিছু রিকশাওয়ালা আছে যে আপনাকে উইলিংলি বলবে কোথায় যাবেন, অমুক জায়গায় যাব, কত ভাড়া, ভাড়া নিয়ে বাঁচবে না, ওঠেন চলেন যাই। আপনাকে একদম সহজ করে দিবে যাতে আপনি করে তার রিকশায় ওঠেন। তার সাথে কথাবার্তা আপনার কোনো বাদানুবাদ হবে না, আপনাকে একদম সহজ করে দিবে। আপনি তার কথায় পছন্দ হবে, আপনি তার গাড়ি রিকশায় উঠবেন। কিন্তু আপনি যখন যেখানে যাবেন আপনি সেই জায়গাটা যে রাস্তা দিয়ে যাওয়ার কথা, এই রিকশাওয়ালা ওই রাস্তা দিয়ে যাবে না, তার পছন্দের রিকশায় যাবে। কারণ হলো তার পছন্দের রাস্তায় যাবে। কারণ হচ্ছে রাস্তার কোনো একটা অংশে তারই পরিচিত আরো ৩-৪ জন লোক অবস্থান করছে তার আশায়। সে একজন যাত্রী নিয়ে আসবে, সেই আশায় আরো ৩-৪ জন অপেক্ষা করতেছে। অর্থাৎ এটা একটা সংঘবদ্ধ চক্র। এরা শুধু মানুষের ক্ষতি করে। কি ক্ষতি করে একটু বলবো। আপনাকে নিয়ে যখন যাবে কিছু দূর যাওয়ার পরে এই পরিচিত লোকগুলো আপনাকে আটকে দেবে। এই রিকশা কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, কোন বাসায় যাবেন, আপনার বাড়ি কই, বিভিন্ন কথা বলে আপনাকে আটকে দেবে। আটকার পরে আপনার ব্যাগে এটা আছে সেটা আছে, অবৈধ জিনিস আছে, দেখান। আপনি দেখাইতে বাধ্য, আপনি একাই। তখন তারা এই ব্যাগ দেখার কথা বলে, ব্যাগে কি আছে দেখার কথা বলে আপনার ব্যাগটা টেনে নিয়ে যাবে। আপনার পার্স যদি থাকে, মানে ব্যাগ থাকে, সেটা নেবে। আপনার ঘড়ি নেবে, আপনার মোবাইল তো মাস্ট নেবেন, নিয়ে নেবে। অর্থাৎ এই রিক্সাওয়ালায় আপনাকে তাদের হাতে তুলে দিলেন। আপনি রিক্সাওয়ালা চেনেন না, তাহলে এটা আপনাকে এখানেই চিনতে হবে যে এই রিক্সায় আমি উঠবো না। কোন রিক্সায়? যে রিক্সাটা যে রিক্সাওয়ালা আপনাকে উইলিংলি বলবে এবং তার কথা সহজ করে দেবে যাতে আপনি তার রিক্সায় উঠেন। ভাড়া নিয়ে যেটা বাদানুবাদ হবে না, তার রিক্সায় উঠবেন না। আর উঠলেও আপনি আপনার পছন্দের রাস্তায় যেতে বলবেন। আর যদি না ওঠেন তাহলে সেটাই বেটার। সবচেয়ে ভালো হয় আপনি যখন নামবেন তখন যদি রাত গভীর হয়ে যায়, দেখা যায় ৪টা বেজে গেছে, আর কিছুক্ষণ সময় হলেই ফজরের আজান দিয়ে দেবে, তখন ফর্সা হয়ে যাবে, তখন মুভ করবেন। তার আগে যদি মুভ করেন এই ধরনের বিপদ হতে পারে। তার কোন অপরাধ করার সময়টাই কিন্তু এই সময়টাই। হয়তো টহল পুলিশ যারা থাকে তারা মেন রোডে আছে, অথবা একটা গলিতে দাঁড়িয়ে আছে, অথবা একটা গলিতে মুভমেন্ট করতেছে, তারা কিন্তু পুলিশকে পাহারা দেয়। সে কারণে আপনি আপনার সতর্কতাটা আপনাকে অবলম্বন করতে হবে। আপনার রাস্তাটা আপনি বলে দেবেন যে এই দিক দিয়ে যান। আপনি যদি মনে করেন এই রাস্তায় গেলে আমার কোনো সমস্যা নাই, ওই রাস্তায় যেতে বলবেন। তার যা রাস্তা যদি যেতে চান সেক্ষেত্রে সমস্যা হতে পারে। সবচেয়ে বেটার যা আপনি অপেক্ষা করা, অথবা আপনি যেখানে যাচ্ছেন সেই জায়গার যদি আপনার লোক থাকে তাকে আপনি বলবেন আগে থেকে যে আমি এতটা সময় আসতেছি, অথবা আপনি নামার কিছুক্ষণ আগে তাকে বলবেন যে আমি আসতেছি, একসাথে যাব। ওখান থেকে লোক নিয়ে আসবেন, তারপর আপনারা একসাথে যাবেন। তা নাহলে একাই গেলে আপনার এই সমস্যাটা হতে পারে এই রাতে। এই ধরনের রিক্সা যেগুলো আছে এই রিক্সাগুলোতে না চড়াই ভালো। গভীর রাতে এই ধরনের রিক্সা যারা থাকে, এই ধরনের রিক্সাওয়ালা নিয়ে যে রিক্সা নিয়ে আসে এই রিক্সাগুলোতে উঠবেন না। প্রয়োজনে একটু অপেক্ষা করেন, ফর্সা হলে তারপর যাবেন। নয়তোবা আপনি যখন ওই গন্তব্যের কাছাকাছি চলে আসবেন, যেখান থেকে গণপরিবহন থেকে যেখানে নামবেন, আপনি এই নামার ১০ মিনিট আগে অথবা ২০ মিনিট আগে আপনার যেখানে যাবেন সেখান থেকে লোক বলবেন যে আমাকে নিয়ে যাওয়ার জন্য লোক আসো, আমি একসাথে যাবো দুজনে, আমি একা যেতে পারবো না। তা নাহলে কিন্তু আপনাকে বসে থাকতে হবে অনেকক্ষণ। একা এভাবে যাওয়া মোটেও ঠিক না। অনেকে এরকম বিপদের সম্মুখীন হয়েছেন। সেই কারণে আজকের ভিডিওটা, আজকের একটা গল্প শুনেছি, এটা আপনাকে শেয়ার করলাম। আমার মনে হয় এই ভিডিওটা সবারই জানা উচিত। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।